নিজের সম্পর্কে অন্যের ভুল ব্যাখ্যা যখন শুনতে হয় তখন সেটা মানসিকভাবে বেশ চাপের কারণ হয়ে দাঁড়ায়। সেটা আবার যদি হয় যে আপনার উদ্দেশ্য সৎ ছিল কিন্তু কেউ আপনাকে ভুল ধারণাবশত কিংবা সংকীর্ণ মন দিয়ে আপনাকে বিচার করতে চাচ্ছে, সেটা আরো বেদনাদায়ক। এক্ষেত্রে কয়েকটি বিষয় দ্বারা প্রভাবিত হয়। যেমন ধরেন সিলেক্টিভ পারসন। আসলে মানুষ তাই দেখে যা সে দেখতে চায়। কেউ যদি আপনার উপর নেতিবাচক ধারণা পোষণ করে রাখে তাহলে আপনার একটি সাধারণ কাজকর্মেও সেই নেতিবাচকতা খুঁজে পাবে। এক্ষেত্রে সঠিক তথ্যের চেয়ে সে নিজস্ব ধারণাকেই বেশি প্রাধান্য দেয়। মানুষ যখন নিজের মানসিক অবস্থা এবং অভিজ্ঞতার আয়নায় অন্যকে বিচার করার চেষ্টা করে তখন সে অন্যের উদ্দেশ্য এবং নিয়ত বুঝতে ভুল করে। সে মনে করে সে যা ভাবছে সেটাই একমাত্র সত্য। এই টাইপের মানুষগুলো রাগ, হিংসা বা আবেগ থেকে যে ব্যাখ্যা দাঁড় করায় সেখানে কোনো যুক্তি কাজ করে না। এই অবস্থায় সে নিজের অভিযোগকে বৈধতা দেওয়ার জন্য নিজের মন গড়া কিছু যুক্তি উপস্থাপন করে। এই অবস্থায় কি করা উচিত? ঠিক এই মুহূর্তে আপনাকে শান্ত থাকতে হবে। কারণ যে আপনাকে ভুল ধারণাবশত নানান ধরনের অভিযোগে অভিযুক্ত করতে চায়, সেখানে যদি আপনি আপনাকে নির্দোষ প্রমাণ করতে চান তাহলে সে শোনার চেয়ে বেশি বলায় ব্যস্ত থাকবে। নিজের অবস্থান পরিষ্কারভাবে এবং শান্তভাবে তুলে ধরুন। যদি আপনি তাকে বোঝাতে ব্যর্থ হন তবে বারবার বোঝাতে যাবেন না, এতে আপনার মানসিক শান্তি নষ্ট হবে। 2 নাম্বার করণীয় হচ্ছে, যখন দেখবেন কেউ আপনার সব কাজকেই তার সংকীর্ণ ধারণা দিয়ে বিচার করতে চায় তখন তার থেকে দূরত্ব বজায় রাখা শ্রেয়। মনে রাখবেন, অন্যের ভুল ধারণা আপনাকে সংজ্ঞায়িত করে না। আপনি জানেন আপনি কি ছিলেন এবং আপনার উদ্দেশ্য কি ছিল, এটাই সবচেয়ে বড় সত্য।